আমি আমার এই ক্লায়েন্ট আপুর কথা যত বলবো ততই মনে হয় যে আমি বলে আসলে এক্সপ্লেন করতে পারবো না উনি কতটা ভালো। ওনার সাথে আমার 1 মাস আগে কনভারসেশন হয়, তখন উনি বলে যে উনি গিফট করবে ওনার বোনের ছেলেকে কেকের জন্য। তখন উনি আবার আমাকে নক করবে। উনি আমাকে জানুয়ারি মাসে বলে রেখেছিলেন। ছবি টবি দেখে ডিজাইন উনি একটা সিলেক্ট করেন, তো সব কিছু ঠিক আছে। আমি ভেবেছিলাম যে এগুলা বলে তারপরে আবার এসে অর্ডার করে না, এগুলো এমনি অনেকেই বলে না। উনি ঠিক ঠিক ফেব্রুয়ারি মাসে আমাকে আবার নক করে এবং বলে যে উনি কেকটা নিতে চাচ্ছে, তাহলে এরকম কোনটা কিভাবে কি হবে। উনি ডেলিভারি চার্জ জানতে চান, যেহেতু ডেলিভারি চার্জ অনেক বেশি হয়। আমার লোকেশন থেকে ওনার লোকেশনে ডেলিভারি চার্জ 350 টাকা ছিল। কেকের ডেলিভারি চার্জ বেশি হয়, এখানে আমাদের কিচ্ছু করার নাই, কারণ কেক অনেক সেন্সিটিভ জিনিস, এটা খুব ভালোভাবে নিয়ে যেতে হয়। তো আপুটা আমাকে ওনার বাজেটটা বলল যে তাহলে আমি কোন কেকটা কতটুকু পেতে পারি। আমি তাকে জানালাম যে আপু এই ডিজাইনটা হবে, যেহেতু উনি ওনার ভাগ্নের জন্য ফন্ডেন্টের গাড়ি থিমের কেক চাচ্ছিলেন। আমাকে বাজেট বলে দিলে হয় কি, আমি তাহলে আপনাদেরকে হেল্প করতে পারি যে আপনার বাজেটের মধ্যে কোন কেকটা আপনি নিতে পারবেন, কোনটা সবচেয়ে সুন্দর হবে। আপুর সাথে আমার সব কথা ফাইনাল হয়ে যায়। আপু আমাকে পেমেন্ট দিয়ে দেন। উনি একটাবারও আমাকে জিজ্ঞেস করেন না যে ফুল টাকা অ্যাডভান্স করব এটা সেটা। এবং আমার সবচেয়ে ভালো লাগছে যে ওনাকে অনেকেই নক করছিল, কিন্তু উনি আমার পেজ দেখে, আমার পেজের আমার কথা শুনে, কাজ দেখে ওনার ভালো লাগছে, এই জন্য উনি ভরসা করে আমাকে অর্ডার করছেন। উনি খুবই এক্সাইটেড ছিলেন, কারণ ওনার ভাগনার জন্য উনি পাঠাবেন। খুবই ইমোশন কাজ করতেছিল। উনি আমাকে বারবার জিজ্ঞেস করতেছিলেন, উনি ভাবতেছিলেন যে আমি বিরক্ত হব, কিন্তু আমি কেন বিরক্ত হব, কারণ উনি এক্সাইটেড থাকবেন, এটাই তো স্বাভাবিক, তাই না? এখানে দেখেন ক্রিমটা একটু বেশি স্টিভ হয়ে গেছিলো, তো কোনোভাবে ওটার ফিনিশিং ভালো আসতো না। তো আমি আবার তুলে আবার নতুন করে ক্রিম বিট করে তারপরে ফিনিশিংটা করি, কারণ আমার কাছে মনে হয় যে আসলে ক্লায়েন্টকে সবচেয়ে বেস্ট দেওয়াটাই আমি ট্রাই করি। আপু আমাকে বলতেছিল যে আপু আমার বাজেটে কি স্পেশাল কেকটা কোনোভাবে দেওয়া যায়। তো আমি আপুকে বুঝিয়ে বললাম যে আপু আসলে এখানে ফন্ডেন্টের অনেক কাজ আছে, তো এই জন্য স্পেশালটা দেওয়া যাচ্ছে না। তবে আমি আপনার কেকটা স্পেশাল করে বানাবো। আমাদের বাজেট ফ্রেন্ডলি কেকও কিন্তু আপু অনেক মজা। আমি তাকে বারবার বলতেছিলাম, কারণ উনি তো আর জানে না, উনি আমার নিউ ক্লায়েন্ট ছিল। তবে আমার সবসময়ই একটা কনফিডেন্স থাকে যে আমার কেক খেয়ে কখনো কারোর অপছন্দ হবে না। আলহামদুলিল্লাহ আমি আমার কেকে অতটুকু টেস্ট আনতে পারছি যে সববার পছন্দ হবে। আমি একটা ভিডিওতে বলেছিলাম যে বিকাশের যে চার্জটা হয় সেটা ক্লায়েন্ট নিজের থেকে দিলে ভালো হয়, আমার চাইতে লজ্জা লাগে। আপু আমাকে পরবর্তীতে আবার বিকাশ চার্জ পাঠায় দেয় এবং আমাকে বলে যে সরি আপু, আমি তো আগে ভুলে গেছিলাম। আমি এত বেশি অবাক হয়েছি, আপনাদের বলে বুঝাইতে পারবো না, খুবই অবাক হয়েছি। ক্লায়েন্ট আপু খুব সুন্দর রিভিউ আমাদের সাথে শেয়ার করেছেন। আপনাদের কাছে কেকটা কেমন লেগেছে প্লিজ কমেন্টসে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার কাজগুলো এবং ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটু সবার সাথে শেয়ার করবেন। আপনাদের একটু সাপোর্ট আমার এই বিজনেসটা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে।